আল্লাহ পাক বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদের পরীক্ষা নেব। এই পৃথিবীতে পড়ালেখা করে যারা, পরীক্ষা হয় তাদের, পড়ালেখা নাই যার, পরীক্ষাও নাই তার। কথা কন না? পড়ালেখা যাদের আছে ওদের পরীক্ষা আছে। যারা স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের পরীক্ষা হয়। পড়ালেখা নাই যার, পরীক্ষাও নাই তার। যার পড়ালেখা যত বেশি হয় তার পরীক্ষা তত বেশি হয়, যার পরীক্ষা যত কঠিন হয় তার পুরস্কার তত বেশি হয়। কথা কন না? ঠিক না? অনুরূপভাবে পৃথিবীতে ঈমান আছে যার, পরীক্ষাও আছে তার। ঈমান নাই যার, পরীক্ষাও নাই তার। কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমান আনতে গিয়া, দ্বীনের পথে চলতে গিয়া তার জেলখানা পর্যন্ত যাওয়া লাগে। কথা কয় না? ঠিক না? কারো ঈমান এত শক্তিশালী হয়, ঈমানের পথে চলতে গিয়ে আর ঈমান পর্যন্ত যেতে হয়। কারো ঈমান এত শক্তিশালী হয়, মিথ্যা মামলায় জেলে যেতে হয়। কারো ঈমান এত শক্তিশালী হয়, আল্লাহর দ্বীনের জন্য শহীদ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন হাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করেছে আমি ঈমান এনেছি, এ কথা বললেই কি আমি তোমারে ছেড়ে দেব? আমি কি তোমাদের পরীক্ষা নেব না? ঈমান তো আমাদের অনেকেরই আছে। 2017 সালে আমি যখন ভারতে প্রথমবার গেলাম তাফসীরের জন্য, আমির হামজা সহ মুফতি আমির হামজা 19 দিনের সফর। আমাদের এক ড্রাইভার ছিল, তার বাড়ি হলো বিহার। মাঝে মধ্যে আমি ঘটনাটা বলি। বিহারের ড্রাইভার প্রতিদিন 2 থেকে 3টা তাফসীর মাহফিল আমাদের হয়। মাহফিলে যায়, মসজিদে যাই, নামাজ পড়ি, কিন্তু ড্রাইভার নামাজ পড়ে না। ড্রাইভার, আমি ওরে ডাকলাম, ওই ড্রাইভারে দেখে আয়, তুই বক্তার গাড়ি চালাস, তুই যদি নিজে নামাজ না পড়িস পাবলিকে কি বললি? কথা কয় না? বক্তার গাড়ি চালা। আমি বললাম, মিয়া তুমি কি হিন্দু নাকি মুসলমান? ওই ড্রাইভার ডেকে বলে, স্যার আপনি কি বলেন? আমি তো খাঁটি মুসলমান, আমি দিনে 3 বার গরু খাই, আমার আগাও কাটা। আমি বললাম, আগা কাটা দিয়ে মুসলমান হওয়া যায়? তুমি একটু কালেমা শাহাদা পড়ে শোনাও। বিশ্বাস করেন ওই ড্রাইভার সঠিকভাবে আমাকে কালেমা শাহাদা পড়ে শোনাতে পারে নাই। আজকে যখন ফিলিস্তিনে হামলা হয়, মায়ানমারের মুসলমানদেরকে মারা হয়, আপনি আমি এখানে বসে বসে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে বাঁচাও। এত দোয়া করি কিন্তু মায়ের বন্ধ হয় না। কথা কয় না? কিন্তু আল্লাহ আমাদেরকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা এখনো প্রকৃত মুমিন হতে পারি নাই। ঠিক কি না? পীর সাহেবের কাছে মুরিদ গেছে, হুজুর একটু দোয়া করেন যাতে আমার একটা বাচ্চা হয়। পীর সাহেব বলে, মুরিদ দোয়া তো করব, কিন্তু হাদিয়া কি? বলে, হাদিয়া 1 লাখ টাকা দামের গরু। হুজুর খুশি না বেজার? কথা কয় না? 1 লাখ টাকার গরু পাওয়ার পরে জন্মের দোয়া করছে, আল্লাহ একটা না 3টা বাচ্চা দেওয়া। কিন্তু 1 বছর হয়ে গেছে, বাচ্চা হয় না। আবার ডেকে বলে, হুজুর আপনি কি দোয়া করলেন? আমার তো এখনো বাচ্চা কাচ্চা হয় নাই। হুজুর ডেকে বলে, বাবা তুমি বিয়ে করছো কতদিন আগে? মুরিদ ডেকে বলে, হুজুর আমি তো বিয়েই করি নাই, ওর বাচ্চা হবে। কথা কয় না কেন? আরে বেটা আগে বিয়ে কর, কার্যক্রম চালাই, এরপরে দোয়া চা। কথা কয় না কেন? আজকে ইসরায়েল যখন ফিলিস্তিনে হামলা করে, তখন তুমি দামি দামি অস্ত্র আবিষ্কার করতে পারো না, তুমি স্বামী স্ত্রীর তালাকের ফতোয়া নিয়ে মারামারি করো। কথা কয় না কেন? হুজুরের টুপিটা কি লম্বা হবে না খাটো হবে, তুমি এটা নিয়ে মারামারি করো। পেশাবখানা ডান পা দিয়া যাবা না বাম পা দিয়া যাবে, এটা নিয়ে মারামারি করো। আর ফিলিস্তিনের উপর হামলা করে মেরে গোটা দুনিয়া শেষ করে দিচ্ছে, তোমার কোনো খবর নাই। কথা কয় না কেন? তুমি কোরআনকে বানাইছো তাবিজের বই, মিলাদ পড়া বই, দাওয়াত খাওয়া বই, শুধু নামাজ পড়া বই, মরা মানুষের বই। আল্লাহ তো মরা মানুষের জন্য কোরআন দেন নাই, আল্লাহ জিন্দা মানুষের ভাগ্যকে পরিবর্তন করার জন্য কোরআন দিয়েছে। গোটা পৃথিবীতে সবচাইতে বেশি ডেভেলপ করেছে ইহুদিরা। ব্যবসা বাণিজ্যে তারা উন্নতি করেছে। পৃথিবীর যত বড় বড় কোম্পানি সব ইসরায়েলের। তুমি কি করেছো? তুমি শুধু ভিক্ষা চাও আর তারা ভিক্ষা দেয়। তথ্য প্রযুক্তিতে তারা আবিষ্কার করেছে দামি দামি অস্ত্র, তুমি পারো নাই।
আল্লাহর কোরআন গবেষণা করে, তাদের চাইতেও তথ্য প্রযুক্তিতে উন্নতি করো, ডেভেলপ করো, অস্ত্র আবিষ্কার করো, তাদেরকে হামলা করার যোগ্যতা অর্জন করো, এরপর জান আর মাল নিয়ে ঝাঁপিয়ে পড়ো, অবশ্যই আল্লাহ তোমাদেরকে বিজয় দেবে। ঠিক কিনা?